তো আজকে আরজিকরের ভেতরে চলে এসেছি, দেখা হলো এরকম অসংখ্য রোগী আছেন এবং রোগীর এক পরিবারের সঙ্গে ওনার নামটা আমরা জেনে নিচ্ছি। আমার নাম হলো অভিজিৎ দাস, ঠিক আছে। তো এবার আমি জিজ্ঞেস করছি যে আপনি এখানে যখন দেখলাম আপনাকে, আপনি পরিষেবাটা কি পাচ্ছেন এবং মানে কি প্রবলেম সেইটা যদি বলেন। পরিষেবা তো মোটামুটি সবই ঠিক আছে। হ্যাঁ, একটা সরকারি হসপিটালে যেরকম হয়, ঠিক আছে, সঙ্গে সঙ্গে না হলেও 5 মিনিট বাদে হলেও হবে, সেরকমই পাই, কিন্তু ভালো মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, আর তো মানে এখানে আপনি রয়েছেন, এখানে মানে কি সমস্যা যদি অসুবিধা না থাকে জানান, মানে কি সমস্যা হয়েছে, মানে এখানে এসছেন সেইটা। সমস্যা বলতে আমার এক বান্ধবীর যেমন শরীর খারাপ হয়েছে, তার জন্যই আসা, এখানেই দাঁড়িয়ে আছি। আজকে সার্জারি হয়েছে, এই কারণেই আসা। আচ্ছা, তো এখন মোটামুটি ঠিক আছে? এখন না, এখনো সেন্স আসেনি ওনার। আচ্ছা, তার জন্য ওয়েট করছেন, তার মাঝে আপনাকে ইন্টারভিউ দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তো আমার পরের প্রশ্ন, যেহেতু মানে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এর থেকে খুব দূরে নয় ওই অভয়ার মূর্তি, আমরা কম বেশি সকলেই জানি। তো একটা কেস তো আপনারা মানে কম বেশি জানি যে 9ই আগস্ট এবং বিশেষ করে 14ই আগস্টের রাত দখল, তখন থেকে শুরু হয়ে মানে কলকাতা থেকে মানে সারা বিশ্ব উত্তাল হয়ে গেছিলো এই ঘটনা নিয়ে, এবং পরবর্তীকালে আরও 1 বছর আসতে চলছে। তো এইটা নিয়ে আপনার মতামত, মানে কি আপনি কি মনে করেন বিচার পেয়েছেন না পাননি, না কতটা ফ্রাস্ট্রেটেড বা কি, যেইটাই আপনার যেটা মনে হয় সেটা বলুন। বিচার আমার ক্ষেত্রে মনে হয় না এখনো, বিচার আমার মনে হয় না এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে এসেছে, ঠিক আছে। আর আমি যেহেতু পাশেই থাকি, ঠিক আছে, আমার মোটামুটি আমি যখন এই ব্যাপারটা হয়েছিল, মানে কোথা থেকে কী হয়েছে না হয়েছে সবটাই জানা আমার, ঠিক আছে। আর কে কী ইনভলভ আছে না আছে সেটাওখানি মানে ম্যাচুরিটি হয়েছে সেটুকুনি বোঝার, ঠিক আছে। আর ভবিষ্যতে মনে হয় না আমার বিচার আসবে বলে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু মানে 1 বছর হতে চললো এবং মানে আপনারা মানে সাধারণ মানুষরা এতটাই ফ্রাস্ট্রেটেড, মনে হচ্ছে না আপনি আর পাবেন না। আর ওটা আস্তে আস্তে ওই জিনিস মানে আস্তে আস্তে দেখুন ধামাচাপা পড়ে যাচ্ছে। হ্যাঁ, একটা নতুন কিছু উঠে আসছে, আবার সেটাকে নিয়ে হচ্ছে। কিন্তু দেখুন, আরেকটা কথা আমার মনে হলো, এই যখন বলি যদি বিচার না আসে, মানে এরকম ঘটনা তো আমাদের মানে ঘটছে, এটা তো মানে অন্যতম একটা ভয়াবহ ঘটনা, মানে একটা মেডিকেল কলেজের মধ্যে। এছাড়া তো আজকে বোধহয় শুনেছেন যে একটা কলেজের মধ্যে হয়েছে। তো সেইটা মানে যদি বিচার না আসে তো মানে এখানে কি বলবো, আস্তে আস্তে তো মানে সুযোগ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বিচার যদি না আসে, আমি একটা কথা বলি, যেটা সব কান্ট্রিতে আছে, এটা শুধু আমাদের রাজ্যের দোষ বলে না, ঠিক আছে। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের এখানে এই যে রেপ বা মার্ডারের ক্ষেত্রে কিন্তু প্রপারলি কোনো আইন ব্যবস্থা নেই। একটা ভালো কোনো মানে যে মানে অন্যান্য কান্ট্রিতে কি একটা কেউ রেপ করলে বা কোনো কিছু মানে মার্ডার হলে যে একটা মানে দুর্বিষহ একটা সাজা থাকে, আমাদের এই কান্ট্রিতে একটা এরকমভাবে সাজা নেই, যার মানে আইনটা আসা উচিত। মানে আপনি বলছেন আইন আসা উচিত এবং আইনটা আরো অনেক স্ট্রং হওয়া উচিত বাইরের দেশের আগে। আচ্ছা, ঠিক আছে। যার জন্য এই যে সমাজে যারা এইসব মানে ভালো মুখের আড়ালে এই যে যারা মানে ঘুরে বেড়াচ্ছে, তারা আরো এই জন্য আরো সুযোগ পেয়ে যাচ্ছে, যেহেতু আমাদের আইন ব্যবস্থা ঠিকঠাক নয়, মানে খুব লেন্দি এবং বাইরের দেশের মতো একদমই মানে ওরকম শক্ত কোনো আইন নেই, কোনো একদম আইন নেই, ঠিক আছে। আমরা যেটুকুনি আমরা জানি বাইরের দেশে এইসব ক্ষেত্রে মানে এমন ভাবে তাদেরকে টর্চার করা হয় বা মানে তাদেরকে এমন শাস্তি দেওয়া হয় যাতে করার পরে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, আরো তাদেরকে দেখে আরো 10 জন করার সুযোগ পাই যাচ্ছে। সবার আগে আমাদের আইন ব্যবস্থাকে ঠিক করতে হবে। আচ্ছা অভিজিৎবাবু, আচ্ছা আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আচ্ছা, এই যে যখন ঘটনা ঘটেছিল 9 তারিখ, তারপরে আপনি হয়তো দেখেছিলেন যে 14ই আগস্ট মোটামুটি মানে বাংলা কি গোটা বিশ্ব, মানে বাংলা তথা আমাদের দেশ তথা গোটা বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল এবং সেখানে জনগণের উপস্থিতি সেই আন্দোলনে, ঠিক আছে। এবং এরকম করতে করতে মোটামুটি বেশ কিছুদিন কিন্তু এটা চলেছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে করতে করতে জনগণ এখান থেকে মুখটা ফিরিয়ে নেয়। এবং তারপরে হয়তো যারা এই আন্দোলনে যুক্ত তারাই সম্ভবত তারাই ইনভলভমেন্ট আছে, তারা এখনও আছে, ঠিক আছে। কিন্তু আপনার মোটামুটি আপনি তো মোটামুটি আশপাশে আছেন বা আপনি শিক্ষিত একজন ভদ্রলোক, তো আপনার মনে কী কারণে জনগণের মানে একটা যেভাবে উত্তাল হয়েছিল বা আন্দোলনে সামিল হয়েছিল নাগরিক সমাজ, তো সেইখানে সেই পারপাসে আপনার মানে কেন মনে হতো যে এরকম জনগণ সরে গেল কেন? আপনার মতো কী বলে? দেখুন, সব কিছুরই একটা শেষ আছে, ঠিক আছে। মানুষ সাধারণ নাগরিক হিসাবে যতটা চেষ্টা করার করেছে, ঠিক আছে। সেটা আমি বলুন, আমার বাড়িতে যে মহিলারা আছে, বাদবাকি বাড়ির মহিলারা আছে, সবাই চেষ্টা করেছে যাতে বিচারটা পায়, ঠিক আছে। কারণ তাদের বাড়িতে একটা মেয়ে বড় হচ্ছে বা যারই হোক রিলেটেড সবাই আছে, ঠিক আছে। কিন্তু মানুষের দেখুন বলতে গেলে সবারই একটা কাজ বাজের মধ্যে আছে বা যাই আছে, সব কিছু
মানে তাদের তো একটা নিজস্ব একটা জীবনের যুদ্ধের মধ্যে আবদ্ধ আছে, ঠিক আছে, সেটা একটা টাইম অবধিও তারা করবে। আর যখন বুঝতে পারছে যে সবথেকে বড় কথা আমাদের প্রশাসন ব্যবস্থা আর যখন আমাদের আইন ব্যবস্থা ঠিক নয়, তা মানুষ আর কার দিকে আমরা যাব, তো আমাদের প্রশাসন ব্যবস্থার কাছে আমাদের যদি কোনো কিছু হয়, যেরকম আমরা যে শরীর খারাপ হয়েছে আমরা ডাক্তারের কাছে এসেছি, আজকে আমাদের যে যারা বিচার পাবে সেই বিচারের জন্য আমরা তো আইনের কাছে যাব। সে যদি আইনের দ্বারস্থ যদি হয়ে যদি আইনই যদি এখন আমাদের বোকা বানায়, তাহলে আর সেখানে আর সাধারণ মানুষের খাটাটা তো বেকার। ঠিক আছে, এই হচ্ছে কথা আমার, এইটাই হচ্ছে আমার মেন বক্তব্য। এই নিয়ে বলার হলে এখন অনেক কিছু বলার আছে, আর মানে সেইগুলো শেষ হবে না বললে। মানে আপনার মনে হচ্ছে এই কারণেই মানে জনগণ এই জায়গা থেকে সরে গেছে। আচ্ছা, তো অভিজিৎ বাবু, আপনার বান্ধবী মানে আশা করছি মানে সুস্থ হয়ে যাক। তো হ্যাঁ, তো আপনি এই এতক্ষণ সময় দিলেন আমাদের এই মানে একটা সার্জারি হয়েছে বলেন, তার মধ্যে দাঁড়িয়ে থেকে এখানে পাশে দাঁড়িয়ে সময় দিলে মানে কি বলবো, আমাকে যত ধন্যবাদ দেবো সেটাই কম, কিন্তু যেহেতু মানে একটা প্রত্যেকবার সবাইকে বলি, তো অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, আপনারা এরকম এই যাতে বিচারটা পায় তার জন্য আপনারা স্বাভাবিক মানুষদের থেকেও মানে তাদের কি মতামত কি হচ্ছে না হচ্ছে, আপনারা এখনো সেই জায়গায় মানুষ মানে সরে গেল এখান থেকে সবার নিজের কাজের জন্য, আপনারা এই ব্যাপারটা যতটা লেগে আছেন তার জন্য আমরা খুব মানে হ্যাপি। মানে কোনো না কেউ একটা মানে কারোর মাধ্যমে চেষ্টা হচ্ছে। হ্যাঁ, আমরা তো ডাইরেক্ট আপনারা মাধ্যমের দ্বারা আপনাদের মাধ্যমের দ্বারা আমরা মানে আপনারাও চেষ্টা করছেন, আমরাও তো যেটা বক্তব্য আমরা বললাম।